দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বাশার নান্নু নয়, জাতীয় দলের প্রধান নির্বাচক পদে নতুন কাউকে দেখতে চান সাবেক ওপেনার ইমরুল। সব জটিলতা কাটিয়ে দ্রুত সাকিবকে ফেরানোর দাবি। সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় দুনিয়ার দেশে। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় পাকিস্তান সিরিজে পেস বান্ধব উইকেটে খেলা উচিত, মন্তব্য হাবিবুল বাশারের। ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহে নারী বিপিএল আয়োজন নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের দাবি সোবহানা মুস্তারির। চাওয়া হচ্ছে ভালো উইকেট, কারণ ইংল্যান্ডে গিয়ে কিন্তু সাফ কন্টিনেন্টের মতো আপনার উইকেট হবে না। তো ওখানকার ওয়েদার, ওখানকার উইকেট, অ্যাটলিস্ট ওয়েদার না পাইলেও আমরা কিন্তু উইকেটটা পাইতে পারি। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে অসম্ভব সমীকরণ মেলাতে পারছে বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে উজবেকিস্তানকে হারানোর প্রত্যাশা। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরনো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই তাকে দেখতে চান ইমরুল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। 10 বছরের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে ইমরুল খেলেছেন 39টি টেস্ট, 78 ওয়ানডে ও 14টি টি-20। সবশেষ জাতীয় দলে টেস্ট খেলেছেন 2019 সালে, ওয়ানডে 2018 আর টি-20তে তাকে দেখা গেছে 2017 সালে। এরই মধ্যে সাদা পোশাককে বিদায় জানিয়েছেন। অবসর নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও। তবে তাসমান সাগরের পাড়ে এসেও ক্রিকেট প্রেম কমেনি এতটুকু। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। প্রধান নির্বাচকের পদে আর থাকতে চাচ্ছেন না গাজী আশরাফ হোসেন লিপু। তার জায়গায় ঘুরে ফিরে শোনা যাচ্ছে নান্নু বাশার সহ পুরনোদের নাম। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশ সেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি টানা চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় দুনিয়ার দেশে। আপনি দিন শেষে যাই বলেন না কেন, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কখনো মানুষ কখনো কোনো ক্ষতি করবে না, এটা আমি বিশ্বাস করি। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএলে সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার 2027 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পেস বান্ধব উইকেট বানানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। এছাড়া ব্যাটিংয়ের সমস্যা কাটাতে এই সিরিজে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি। রোববার প্রধান নির্বাচক পদে আবেদন করবেন সাবেক এই নির্বাচক। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে এদিন হয়েছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। পাকিস্তান সিরিজে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটাররাই খেলেছেন বিসিবি একাদশে, আর বিসিএল অল স্টারে ছিলেন অঙ্কন, সৌম্য ও তানবীর। 2 ভাগে 50 ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা।
তবে এই সিরিজকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চ নয়, সাউথ আফ্রিকায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এছাড়া এই সিরিজে সব পরিকল্পনা সাউথ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে সাজানোর পরামর্শ সাবেক অধিনায়কের। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিন উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। অবশ্যই আমরা জেতার জন্য দল কন্ডিশনটা তৈরি করবো, বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড অভাব। বড় চিন্তা মিডল অর্ডার। সমস্যা সমাধানে লিটন আফিফ এবার আস্থা রাখছে বিসিবি। তবে যারাই খেলুক তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাসার। যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার, সে এই প্রিপারেশন এক বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার্ড তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। এদিকে কদিন আগে হুট করে আলোচনা ওঠে জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু সে গুঞ্জনে পানি ঢেলে প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বাশার। আপনারা জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। তা আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। 2027 বিশ্বকাপের আগে মোট 22টি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। পরবর্তী সিরিজই দল গঠন করবেন নতুন নির্বাচক প্যানেল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগার ক্রিকেটাররা। ম্যাচে তামিম রিশাদ নৈপুণ্যে অলস্টার একাদশকে 40 রানে হারিয়েছে বিসিবি একাদশ। টসে প্রথমে ব্যাট করে সাইফ তামিম শুরু করেন ধীর গতির ব্যাটিং। 47 বলে মাত্র 22 রান করে ফিরে যান সাইফ। সৌম্যও পারেননি বেশিক্ষণ টিকে থাকতে, 11 রান করে রিপনের বলে ফিরতে হয় তাকে। শান্তর সঙ্গে বেশ ভালো জুটি করেন তামিম, তুলে নেন 50, তবে 40 রান করতেই থামতে হয় শান্তকে। ওয়ানডেতে দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটন নেমেই শুরু করেন আগ্রাসী ব্যাটিং। মাঝে সেঞ্চুরি তুলে নেন তামিম। পরে 38 বলে লিটনের 44, আফিফের 29 রানে ভর করে 8 উইকেটে 295 রানে সংগ্রহ পায় বিসিবি একাদশ। সর্বোচ্চ 3 উইকেট রিপন মণ্ডলের। জবাবে ভালো শুরু করেন দুই ওপেনার নাইম শেখ ও জিসান আলম, তবে 67 বলে 50 করে তাকে ফেরান রিশাদ হোসেন। 40 করা নাইমও শিকার হন রিশাদের। এরপর রিশাদ, শরীফুল, নাহিদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি ইমন, অঙ্কন, আকবর আলীরা। শেষ দিকে খালেদের 49 ও রিপনের 39 রানে 255 রান পর্যন্ত তুলতে পারে বিসিএল অলস্টার। সর্বোচ্চ 5 উইকেট নেন রিশাদ। ঘোষণা দিলেও অনিশ্চয়তায় নারী বিপিএল। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কম, সম্ভাবনা কম মানসম্মত বিদেশি ক্রিকেটার আসার। তবে সুবহানা মুস্তারির মতে নামমাত্র বিপিএল আয়োজন নয়, বরং বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের দরকার ক্রিকেটারদের। আইসিসির মাস সেরা ক্রিকেটার সময় সংবাদকে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথাও। জুনে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে তাদের দাপুটে পারফরমেন্সে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবির নারী উইং চেয়ারম্যান। আগামী মাসে 4 দল নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল মাঠে গড়ানোর চিন্তা বিসিবির। তবে বাস্তবতা ভিন্ন। ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না ক্রিকেট বোর্ড। এক দফায় পেছানো হয়েছে আবেদনের সময়ও। ভেতরের খবর, চট্টগ্রাম আর রাজশাহীর দল নিতে আগ্রহী 2টি প্রতিষ্ঠান, যদিও আনুষ্ঠানিকভাবে তারাও এখনো জমা দেয়নি ইওআই লেটার। এই যখন অবস্থা, তখন নারী বিপিএল এর মান নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ নেই। সম্ভাবনা নেই বললেই চলে মানসম্মত বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে স্রেফ নিয়ম রক্ষার বিপিএল চান না সুবহানা মুস্তারি, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট না হলে যে ক্ষতি হবে খেলোয়াড়দের, সে কথাও মনে করিয়ে দিলেন এই নারী ক্রিকেটার। চাওয়া হচ্ছে ভালো উইকেট, কারণ ইংল্যান্ডে গিয়ে কিন্তু সাফ কন্টিনেন্টের মতো আপনার উইকেট হবে না। তো ওখানকার ওয়েদার, ওখানকার উইকেট, অ্যাটলিস্ট ওয়েদার না পাইলেও আমরা কিন্তু উইকেটটা পাইতে পারি। বিদেশি ক্রিকেটাররাও আসে আসলে, যারা হচ্ছে
ভালো ক্রিকেটার আমি বলবো, তারাও যদি থাকে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে ফাইটিং যে বিষয়টা সেটা থাকবে, সাথে ম্যাচ অতিরিক্ত খেলার কারণে আমাদের একটা এক্সপিরিয়েন্সও থাকবে। অথচ সোবহানা মোস্তারির সামনে এখন সুযোগ ছিল নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবার। জানুয়ারিতে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা এই ব্যাটার আছেন ক্যারিয়ার সেরা ছন্দে। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপে ভালো করতে এখন দরকার পর্যাপ্ত প্রস্তুতির। আমি যে ধরনের ক্রিকেট খেলছি এটা যেন সবসময় থাকে, ম্যাক্সিমাম ম্যাচে না হোক, ম্যাক্সিমাম টুর্নামেন্টে না হোক, কারণ একটা ব্যাটসম্যান সবসময় রান পাবে না, বাট ম্যাক্সিমাম জায়গায় হোক। যে ওয়ার্ল্ড কাপে খেলছি, ওয়ার্ল্ড কাপে ভালো খেলছি, হোম সিরিজে খেলছি, ভালো খেলছি, অ্যাটলিস্ট আমাদের ব্যাটিং ইউনিটটা অনেক স্ট্রং হবে। এক যুগের বেশি সময় হলেও ছেলেদের বিপিএলকেই পেশাদারিত্বের মোড়কে নিতে ব্যর্থ পিসিবি। সেখানে নারী বিপিএল কেমন হবে তা নিয়ে শঙ্কা থাকাটাই স্বাভাবিক। যদিও বিশ্বকাপের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট সঠিকভাবে আয়োজন করতে না পারলে ক্ষতি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারতে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলার লক্ষ্য লাল সবুজদের। 2 ম্যাচ শেষে বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফের। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। উত্তর কোরিয়া ম্যাচে হারের কষ্ট নিয়ে পার্থে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনির আবহাওয়া দিনে রোদ তো রাতে বৃষ্টি, তবে পার্থ একেবারেই রৌদ্রোজ্জ্বল। সে আভা ছড়িয়ে পড়েছে ফুটবলারদের চোখে মুখে। হালকা হাঁটাহাঁটি আর স্ট্রেচিং করে সময় কেটেছে লাল সবুজের। কিংস পার্কের সবুজ প্রকৃতির মাঝে নিজেদের আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার চেষ্টা করেছে পিটার বাটলারের দল। তৃতীয় সেরা 2 দল হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই আফিদাদের। এশিয়ান কাপের আগে দেশের বাইরে একাধিক প্রস্তুতি ম্যাচের পরেও জাপানের মতো দলের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারত। সে তুলনায় চীন উত্তর কোরিয়া ম্যাচে বড় বিপর্যয় তো হয়নি, উল্টো লড়াই করেছে বাংলাদেশ। আসলে উজবেকিস্তানের চেয়ে বেশি গোল হজম করায় কিছুটা ব্যাকফুটে থাকলেও আশা হারাচ্ছে না লাল সবুজ। ভ্রমণ ক্লান্তি ভুলে ছন্দ খুঁজে নেবে দল আশা কোচিং স্টাফের। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি। We flew to Perth today. All the players are feeling really good. You know, to be honest, the China game was physically more challenging, I would say. And the players are basically all in good health, no major injuries, some minor niggles, some few things that we have to deal with today. So we just got to the hotel in Perth, trying to figure out our medical room, and then we'll start treatments later today. But the girls are in good spirits. We had a nice little shakeout, a little stretch, and yeah, they're feeling good. They're laughing and smiling, but also focused. And ready for the next game. নিয়মিত ফিজিও জাকিয়া অসুস্থ থাকায় শেষ সময় দলের সঙ্গে যোগ দেন অস্ট্রেলিয়া প্রবাসী ইসনাদ। এরই মধ্যে ফুটবলারদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। I was a last minute replacement because the original physio got unwell very last minute. So I've been communicating with her in Bangladesh, making sure I understand the girls well. Obviously coming to a large international tournament like this, have to be prepared. But I've gelled really well with the girls. I think they're all pretty open-minded, and I think their professionalism is really growing a lot. The technical team here is very well organised, and you know, they've given me a good platform and kept everything, you know, welcomed me really well, and kept all my resources, you know, seamless so that I can support the girls fully. And yeah, and I think we're going to have a pretty good tournament. আগামী 9 মার্চ উজবেকিস্তান ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আশা বাংলাদেশের। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অবশেষে দেশের ফুটবল ভক্তদের চিন্তামুক্ত করলেন হামজা চৌধুরী। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ লেস্টার সিটির হয়ে 82 মিনিটের মাথায় মাঠে নামেন হামজা। যদিও ম্যাচে জিততে পারেনি তার দল। ইপসুইচের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লেস্টার। চলতি বছরের জানুয়ারিতেই চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচে শেষে ক্র্যাচে ভর করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ধারণা করা হয়েছিল 8 থেকে 9 সপ্তাহের জন্য ছিটকে যাবেন হামজা। তাতেই এশিয়ান কাপে তাকে পাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ে বাংলাদেশের। হামজা চৌধুরী ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠায় চিন্তা অনেকটাই কেটে গেছে। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের আগেই হামজাকে ক্যাম্পে পাওয়ার সম্ভাবনাও বেড়ে গেছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলের ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোকে 2-1 গোলে হারালো লস ব্লাঙ্কোস। রাতের আরেক ম্যাচে এফএ কাপে ওলভারহ্যাম্পটনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল লিভারপুল। উলভসকে
3-1 গোলে হারিয়েছে অলরেড। লা লিগায় টানা 2 ম্যাচে পয়েন্ট হারানো দলটা প্রতিপক্ষের মাঠে ছিল বেশ নার্ভাস। স্কোয়াডে এক ঝাঁক ইনজুরি, দুশ্চিন্তায় পাগলপাড়া আরবেলোয়া। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠের রিয়াল স্কোয়াড, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মাদ্রিদিস্তা কতটা ভয়ঙ্কর সেটা তো জানাই আছে সেল্টা ভিগোর। কিক অফ থেকেই আক্রমণে লস ব্লাঙ্কোস, একের পর এক অ্যাটাক ভিগোর ডি বক্সে। গোল পেতেও সময় লাগেনি খুব একটা। 11 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর্নল্ডের কর্নার থেকে পাওয়া বলটা ছোট করে পাস দেন আর্দা গুলার। ফার্স্ট টাচেই বল জালে পাঠিয়ে প্রতিপক্ষ শিবিরকে স্তব্ধ করে দেন চুয়ামেনি। আনন্দে ফেটে পড়ে রিয়ালের ডাগ আউট। কিন্তু এই আনন্দ টিকে থাকেনি সফরকারীদের। ম্যাচের 25 মিনিটের সময় আর্নল্ডকে ডস দিয়ে বল রিয়ালের ডি বক্সে পাঠিয়ে দেন উইলিয়ার্ড সুইটবার্গ। বা পায়ের শটে সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইগলেসিয়াস। মাথায় হাত আরবেলোয়ার। প্রথমার্ধে এরপর আর একটাই শট লক্ষ্যে রাখতে পেরেছিল মাদ্রিদ। বিরতি থেকে ফিরেও সেই পুরানো গল্পের মঞ্চায়ন। আক্রমণে গতি থাকলেও জালের খোঁজ পায়নি মাদ্রিদ ফরোয়ার্ডরা। একের পর এক ব্যর্থতায় আরও একবার পয়েন্ট হারানোর শঙ্কায় অল হোয়াইট। শেষ পর্যন্ত যোগ করার সময়ে ঘুরে যায় ম্যাচের ভাগ্য। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক কিকে রিয়াল মাদ্রিদকে জয়ের আনন্দে ভাসান ফেদে ভালভার্দে। এ জয় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ালো 1-এ। রাতের আরেক ম্যাচে ছড়ি ঘুরিয়েছে লিভারপুল। ইপিএলে ছন্দে না থাকলেও এফএ কাপে উঠছে আর্নে স্লট বাহিনী। উলফসের বিপক্ষে প্রিমিয়ার লিগে জয় পাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি দুই দল। কিন্তু মলিনেক্স স্টেডিয়ামে সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। বিরতি থেকে ফিরতেই অবশ্য ডেডলক ভাঙে লিভারপুল। 51 মিনিটে স্কোর শিটে নাম লেখান রবার্টসন। গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই আবারও দৃশ্যপটে অলরেড। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। 2 গোল খেয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় ওলফ। এর মাঝে সুযোগ পেয়ে আরও 1 গোল করে লিভারপুল। 74 মিনিটে স্কোরার কার্টিস জোন্স। ম্যাচে বড় জয়ের অপেক্ষায় থাকা আর্নে স্লট বাহিনী গোল হজম করে একদম শেষ মুহূর্তে। অতিরিক্ত সময়ে উলফসের হয়ে স্কোর করেন ওয়াং হি চান। এই জয়ে এফএ কাপের শীর্ষ 8-এ উঠে গেল অলরেড। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এদিকে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করতে কিছুক্ষণ পর মাঠে নামছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও। পয়েন্ট টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না হান্সি ফ্লিকের দল। অন্যদিকে এফএ কাপের 5ম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে লা লিগায় দারুণ সময় কাটাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ক্লাবটি শিরোপার স্বপ্ন দেখতেও শুরু করেছে। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বারবার হোঁচট খাওয়া বার্সাকে নিয়ে যাচ্ছে শিরোপার আরও কাছে। সেই পথে আরও এক ধাপ এগিয়ে যেতে এবার বার্সেলোনাকে নিতে হবে অ্যাথলেটিকো বিলবাও চ্যালেঞ্জ। কোপা দেল রেতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে বাদ পড়লেও লিগের টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বার্সা। জয় তুলে নিতে চায় বিলবাওর বিপক্ষে দারুণ ছন্দে আছেন বার্সা স্ট্রাইকার রাফিনিয়া। বার্সার শুরুর একাদশেই থাকবেন লামিন ইয়ামাল। আক্রমণ ভাগে তার সঙ্গী ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও ফেরান তোরেস। মধ্য মাঠে ইনজুরির কারণে অধিনায়ক ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর সার্ভিস পাচ্ছে না হ্যান্সি ফ্লিক। তার পরিবর্তে বার্সার মাঝ মাঠ সামলাবেন দানি ওলমো ও পেদ্রি। ডিফেন্সেও ইনজুরির হানা। চোটের কারণে ছিটকে গেছেন জুলস কুন্দে। সেখানে ফ্লিকের পছন্দ এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, আরোহো ও জেরার্ড মার্টিন। তবে প্রতিপক্ষের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বার্সাকে। 26 ম্যাচ নিয়ে তাদের পয়েন্ট 64। এক ম্যাচ বেশি খেলে 63 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। পরিসংখ্যানও কথা বলছে বার্সার পক্ষে। বিলবাওর বিপক্ষে সবশেষ 4 ম্যাচের একটিতেও হারেনি কাতালান ক্লাবটি। এদিকে রাতের আরেক ম্যাচে এফএ কাপের 5ম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে সিটিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিউক্যাসল ইউনাইটেড। অবশ্য এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল ইপিএলের সবশেষ ম্যাচ ড্রয়ের ক্ষত ভুলে এই ম্যাচে জয় তুলে নিতে চায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে সিটির লম্বা ইনজুরির লিস্ট চিন্তা বাড়িয়েছে পেপ গার্দিওলার। রায়ান চেরিকির দুর্দান্ত ফর্ম কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে স্প্যানিশ কোচকে। পরিসংখ্যানও কথা বলছে সিটির পক্ষে। নিউক্যাসলের বিপক্ষে সবশেষ 3 ম্যাচে জয় তুলে নিয়েছে সিটিজেনরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লিওনেল মেসির সঙ্গে তুলনা করার মতো কেউই নেই ফুটবল বিশ্বে এবং তিনি সর্বকালের সেরা ফুটবলার, এমন মন্তব্য করেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার ডেভিড ভিয়া। তার ফুটবল দর্শন অন্যরকম এবং সেটা মেসি আর্জেন্টিনাকে মোটামুটি একাই 2022 বিশ্বকাপ জিতিয়ে প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন সাবেক বার্সেলোনা তারকা।
যুগে যুগে কত ফুটবলারই তো এসেছেন, নিজস্ব ভঙ্গিতে নিজেদের জাত চিনিয়েছেন, বিভিন্ন কীর্তি গড়ে ঠাঁই করেছেন অমরত্বের পাতায়। লিওনেল মেসি তাদেরই দলে। প্রায় 2 যুগের ফুটবল ক্যারিয়ারে তার অপ্রাপ্তি বলে কিছুই নাই। যে ঘাটতিটুকু ছিল কাতার বিশ্বকাপ তা পরিপূর্ণ করে দিয়েছে। তাই অনেকের কাছে লিও সর্বকালের সেরা, আবার অনেকের কাছে না। পেলে ম্যারাডোনা বিতর্কের পর ফুটবল বিশ্বের সবচেয়ে লম্বা সময় ধরে চলা বিতর্ক এখন মেসি রোনালদো। একই সময় দুজন নিজেদের ক্যারিয়ার এমনভাবে টেনে নিয়ে গেছেন তার নজির নেই অন্য কোনো যুগে। যদিও অর্জনের পাল্লায় রনের তুলনায় এখন ঢের এগিয়ে মেসি, তারপরও অনেকেই তর্ক জুড়ে দেন। কিন্তু কোনো তর্ক করেন না স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার ডেভিড ভিয়া। তার দৃষ্টিতে মেসি কারো সঙ্গেই তুলনা করার মতো না। আমি সবসময় বলেছি এবং এর প্রমাণ হিসেবে হাজারো পত্রিকার আর্কাইভ আছে, আমি জীবনে লিওর মতো কাউকে দেখিনি। আমার চোখ যা দেখেছে তাতে সেই বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি বার্সেলোনায় যখন খেলতেন তার নামের পাশে বিশেষণ যোগ করা হয়েছিল প্লে স্টেশনের ফুটবলার। অবশ্য অনেকেই বলতেন তার পাশে আন্দ্রেস ইনিয়েস্তা আর সাবির মতো ফুটবলার ছিলেন বলেই এতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন লিও। কিন্তু এই মন্তব্যের সঙ্গে মোটেও একমত নন তারই সাবেক সতীর্থ ভিয়া। তার দৃষ্টিতে মেসি যে পজিশনেই খেলবেন সেখানেই তার সেরা হওয়ার যোগ্যতা আছে। আমি ভিক্টরকে বলেছিলাম একদিন যদি মেসি বলে সে গোলকিপার হতে চায় তাহলে সে তোমার জায়গাটাও নিয়ে নিবে। সে মজা করত, কিন্তু আসলে জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার চেয়েও ভালো। সে যদি স্ট্রাইকার হতো তাহলে হেডিংয়ের সেরা হতো, আর ফ্রি কিকের কথা বললে সে প্রায় সবগুলোই জালে জড়াতো। একটা সময় মেসিকে বলা হতো ক্লাব ফুটবলার, জাতীয় দলের হয়ে তিনি কিছুই করতে পারেন না। তবে এখন আর তা বলার সুযোগ নেই। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাতার বিশ্বকাপে সে যা করে দেখিয়েছে তাতে স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। ডেভিড ভিয়া মনে করেন এক্সট্রা অর্ডিনারি ফুটবল জ্ঞানের জন্য এটা সম্ভব হয়েছে। তার প্রতিভার পাশাপাশি মানসিক ও শারীরিক দিক থেকেও সে ছিল আলাদা, আর সেটাই সে প্রমাণ করেছে 2022 বিশ্বকাপে, প্রতিটি ম্যাচে নিজের কাঁধে আর্জেন্টিনাকে বহন করে। আরও একটা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। মেসি এখনও নিশ্চিত করে বলেননি খেলবেন কিনা, তবে শেষ পর্যন্ত যদি তাকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যায় এই বয়সেও ভেলকি দেখানোর সামর্থ্য লিও রাখেন বলেই মনে করেন ডেভিড ভিয়া। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে গুরুতর ইনজুরির শিকার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার চোটের তীব্রতা ধারণার চাইতেও বেশি, এমন মন্তব্য করেছেন আল নাসর কোচ হোর্হে জেসুস। তবে কত সপ্তাহের মধ্যে রন আবারও ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। এদিকে দ্রুত সুস্থ হতে শিগগিরই রোনালদো স্পেন গিয়ে চিকিৎসা নেবেন বলে জানান জেসুস। 1 মার্চ আল ফেইহার বিপক্ষে ম্যাচ শেষ না করেই যখন মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন এতটা আলোচনা হয়নি তার চোট নিয়ে। সবাই ভেবেছিলেন পেশিতে সামান্য টান, সেটা ঠিক হয়ে যাবে সময়ের ব্যবধানে। কিন্তু 5 দিন পর রোনালদোর ডান উরুর ইনজুরি নিয়ে বেশ খারাপ সংবাদই দিয়েছে আল নাসর। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের চোট সহসাই সারবার নয়, অন্তত 4 সপ্তাহ তাকে থাকতেই হবে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। এই সময়ে বিশ্রামের পাশাপাশি চলবে তার চিকিৎসা। সেটা শেষ হলেই যে আবারও মাঠে ফিরতে পারবেন সেই নিশ্চয়তাও নেই। টিম ডক্টরের কাছ থেকে এমন দুঃসংবাদ পেয়ে বসে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাৎক্ষণিক যোগাযোগ করেছেন মাদ্রিদের মেডিকেল টিমের সঙ্গে। সেখানে একদল ডাক্তারের তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ব্যক্তিগত জেটে করে চলতি সপ্তাহেই স্পেনে যাওয়ার কথা রয়েছে তাকে দ্রুততম সময়ে মাঠে ফেরাতে সব রকমের চেষ্টাই চালিয়ে যাচ্ছে আল নাসর। আল ফেইহার বিপক্ষে খেলার সময় সে চোট পায়। আমরা ধারণা করেছিলাম খুব সিরিয়াস কিছু না, কিন্তু পরীক্ষা শেষে বলতে হচ্ছে রোনালদোর চোট আমাদের ধারণার চেয়েও ভয়াবহ। অন্তত 4 সপ্তাহ তাকে বিশ্রাম এবং চিকিৎসা নিতে হবে। এজন্য চলতি সপ্তাহেই সে মাদ্রিদ যাবে। সেখানে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সে থাকবে। এদিকে রোনালদোর ইনজুরি তৈরি করেছেন নতুন শঙ্কা। পর্তুগিজ মহাতারকা যখন তার ষষ্ঠ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এমন খবরে বিচলিত হয়ে পড়েছেন সমর্থকরা। সেটা তো হবারই কথা, কারণ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ 100 ডেজ কাউন্টডাউন শুরু করে এখন কড়া নাড়ছে দরজায়। তার আগে বিশ্বকাপের সম্ভাব্য শেষ প্রস্তুতি নিতে দলগুলো টার্গেট করেছে ফিফার মার্চ উইন্ডো। এই সময়ে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটো ফিফা ফ্রেন্ডলি খেলবে পর্তুগাল, এবং সেই পারফরমেন্স বিবেচনায় নিয়েই চূড়ান্ত স্কোয়াড সাজানোর ইঙ্গিত দিয়েছেন রবার্তো মার্তিনেজ। কিন্তু চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটোতে দলের সেরা অস্ত্রকে পাচ্ছেন না বেলজিয়ান কোচ।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ এসেছে ব্রাজিল শিবিরে। চোটের কারণে ছিটকে গেছেন রদ্রিগো। ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরে তৈরি হয়েছে এমন শঙ্কা। তবে 4 সপ্তাহের পুনর্বাসন শেষ হওয়ার আগে এই বিষয়ে নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। বাশার নান্নু নয়, জাতীয় দলের প্রধান নির্বাচক পদে নতুন কাউকে দেখতে চান সাবেক ওপেনার ইমরুল। সব জটিলতা কাটিয়ে দ্রুত সাকিবকে ফেরানোর দাবি। সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষের খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় তোমার দেশে। এবং ইনজুরি থেকে ফিরে লেস্টারের হয়ে মাঠে নামলেন হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচে পাওয়ার আশা বিএফএল এ ফর্টিজ এফসির কাছে হোঁচট মোহামেডানের। এই ছিল খেলার সময়ের পর। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।